আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে নিয়ে হাজির হলাম খাস্তার ইউনিক একটি মুচমুচে স্ন্যাক্স রেসিপি। হাতের কাছে পেঁয়াজ, ডিম আর ময়দা থাকলে খাস্তা রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। বানাতেও খুব বেশি সময় লাগবে না। মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের আড্ডায় পারফেক্ট একটি রেসিপি। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটাকে ময়দার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার সঙ্গে তেলটা মেখে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, একটা মিডিয়াম সফট ডো হবে। ডোটা আমার হয়ে গেছে, এক সাইডে রেখে আমি এখন পুরটা বানিয়ে নেব। গরম প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, 2টা কাঁচা মরিচ কুচি। মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। যদি ডিমের পরিমাণ কম হয় সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাপটাও কম করে নেবেন। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। খুব ভেজে লাল করা যাবে না পেঁয়াজটাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। সব মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজে আমি 2টা ডিম ব্যবহার করব, এই জন্য 2টা ডিমকে ভেঙে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফেটানো ডিমটা রান্না করা পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ডিমটাকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা, ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পুরটা আমার রেডি, এক সাইডে রেখে দিচ্ছি নামিয়ে। এখন ডোটাকে আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে ময়ান দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেছে আমার। এক পিস লেচি নিয়ে আমি এখন একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি বড়ও হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজের একটা রুটি হবে। আর রুটির পুরুত্বটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন লম্বাভাবে এইভাবে পুরটা আমি দিয়ে নিচ্ছি। হাতের সাইজে হয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এই সাইডের মাথাটা পানি লাগানো স্থানে লাগিয়ে নিচ্ছি, যেন ভাজার সময় মুখটা খুলে না আসে। এখন এই সাইডে চাকুর সাইজে এভাবে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে। সাইডে এভাবে আবারও পানি লাগিয়ে নিচ্ছি, এভাবে ফোল্ড করে নিচ্ছি। সাইডে একটু মাথাতে পানি লাগিয়ে এভাবে গোল করে নিচ্ছি। এই সাইডেও পানি লাগিয়ে নিচ্ছি, যেন ভাজার সময় মুখটা খুলে না আসে। আমার কিন্তু একটা নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
সেমভাবে আমার সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে ছাড়ার আগে যদি মনে হয় যে মুখটা খুলে চলে আসবে, এজন্য সন্দেহটা দূর করার জন্য আমি টুথপিক দিয়ে নিলাম। এখন একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাগুলোকে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। যত আস্তে আস্তে নাস্তাগুলোকে ভাজা যাবে ততই ক্রিস্পি হবে। আর ক্রিস্পি নাস্তা কিন্তু সবাই খেতে ভালোবাসে। উল্টে পাল্টে আমার নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন তেলগুলো ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম খাস্তায় নাস্তা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। মেহমান আপ্যায়ন কিংবা বিকেলে চায়ের আড্ডা একদম পারফেক্ট রেসিপি। বাসায় একবার হলো বানিয়ে খাবেন, আশা করি সকলে পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি আপনাদের, ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।